অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরের দিন এবং দশম হিজরিতে বিদায় হজ্জের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপস্থিত লোকেরা যেন অনুপস্থিত লোকদের নিকট আমার এই কথাগুলো পৌঁছে দেয়। তার মানে হাদিস শিক্ষা দেওয়ার সুস্পষ্ট নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারি করলেন। যখন শিক্ষা দেওয়ার নির্দেশ জারি হয় তখন সেটা লিখিতভাবেও হতে পারে, মৌখিকভাবেও হতে পারে। সহজ হিসাব, 1400 বা 1450 বছর আগের কোনো ব্যক্তি যদি কোনো কিছু শিক্ষা দিয়ে থাকেন, তাহলে আজকে তা আমাদের নিকট লিখিত আকারে ছাড়া অন্য কোনো আকারে পৌঁছাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখিত বাণীর গুরুত্ব প্রয়োজনীয়তা উপলব্ধি করে তার সাহাবীগণ হাদিস সংরক্ষণে উদ্যোগী হন। প্রধানত 3টি সূত্রের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষিত হয়। 1. উম্মতের নিয়মিত আমল। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত ফরমান। 3. হাদিস মুখস্থ করে স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত রাখা। তদানীন্তন আরবদের স্মৃতিশক্তি অসাধারণ ছিল, তারা সবকিছু মুখস্থ করে ফেলতে পারতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুখস্থ করতাম। এভাবে তার নিকট থেকে হাদিস মুখস্থ করা হতো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা সহিহ আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের ভূমিকা দেখছি। সাধারণভাবে হাদিস বিরোধীরা একটি হাদিস আমাদের সামনে ফেলে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। হ্যাঁ, প্রাথমিক যুগে হাদিস লিখতে তিনি নিষেধ করেছিলেন। এই যে লেখনের মাধ্যমে হাদিস সংরক্ষণ ও গ্রন্থ প্রণয়ন, এ প্রসঙ্গে ওই হাদিসটি এখানে উল্লেখ করা হয়েছে। ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার কোনো কথাই লিখো না, কোরআন ব্যতীত আমার থেকে অন্য কিছু লিখে থাকলে তা যেন মুছে ফেলে। এটা মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি ওই হাদিস বিরোধীরা আমাদের সামনে ফেলে দিয়ে বলে যে হাদিস লিখতে তো রাসূলুল্লাহ নিষেধ করেছেন, তা তোমরা কেন লিখছো, কার অনুমতি নিয়ে লিখেছো? কিন্তু তারপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লেখার জন্য আদেশ দিলেন, অনুমোদন দিলেন, সেটি তারা আর উল্লেখ করে না। একটু আগে স্পষ্টত দেখিয়ে এসেছে যে অষ্টম হিজরিতে এবং দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে অনুপস্থিত লোকদের কাছে তোমরা আমার বাণী পৌঁছে দাও। স্পষ্ট নির্দেশ, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমি হাদিস বর্ণনা করতে চাই, তাই স্মরণ শক্তির ব্যবহারের সাথে সাথে লেখনীরও সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক, যদি আপনি অনুমতি দেন। তিনি বললেন, আমার হাদিস কণ্ঠস্থ করার সাথে সাথে লিখেও রাখতে পারো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা কিছু শুনতাম মনে রাখার জন্য তা লিখে নিতাম। কতিপয় সাহাবী আমাকে তা লিখতে নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, কখনো স্বাভাবিক অবস্থায় আবার কখনো রাগান্বিত অবস্থায় কথা বলেন। কথা বলার পরে আমি হাদিস লেখা ত্যাগ করলাম। অতঃপর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালাম। তিনি নিজ হাতের আঙ্গুলের সাহায্যে স্বীয় মুখের দিকে ইঙ্গিত করে বলেন, তুমি লিখে রাখো, সেই সত্তার কসম
যার হাতে আমার প্রাণ, এই মুখ দিয়ে সত্য ছাড়া আর কিছু বের হয় না। এই হাদিস হলো আবু দাউদ শরীফে, মুসনাদ আহমদ শরীফে, দারিমি শরীফে, হাকিম শরীফে, বাইহাকি শরীফে। আব্দুল্লাহ ইবনে আমরের সংকলনের নাম ছিল সহিফায়ে সাদিকা। এইটা তিনি রসুল সাল্লাহ সাল্লামের নিকট শুনে লিখেছেন। এই সংকলনে 1000 হাদিস লিপিবদ্ধ ছিল। সাহাবীরা হাদিস লিখতেন না এ কথা ঠিক না, কিন্তু এখনকার এই হাদিস বিরোধীরা বারবার এই প্রসঙ্গটা সামনে টেনে আনে। এই যে হাদিস লিখতে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন, এবং তিনি নিজেই যে অনেকগুলো লিখিত হাদিস রেখে গেলেন, সেই কথা আর তারা বলেও না, শোনেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলো, হে আল্লাহর রাসূল, আপনি যা কিছু বলেন আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ডান হাতে সাহায্য নাও। অতঃপর তিনি হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইঙ্গিত করলেন। এটা তিরমিজি শরীফের হাদিস। তার মানে তিনি লিখে রাখতেও অনুমতি দিলেন বা নির্দেশ দিলেন। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। আবু ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এই ভাষণ আমাকে লিখে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণটি তাকে লিখে দেওয়ার নির্দেশ দিলেন। তার মানে হাদিস লেখার নির্দেশ দিলেন তিনি। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিপুল সংখ্যক কিতাব বা পাণ্ডুলিপি দেখালেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিপিবদ্ধ ছিল। ফাথুল বারীতে কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলনের একটি কপি দামিস্ক এবং বার্লিনের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বহস্তে লিখিত সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেন, আমি এসব হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শুনে তা লিখে নিয়েছি, অতঃপর তাকে তা পড়ে শুনিয়েছি। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখে রাখার অনুমতি দেন বলে ঘোষণা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হাদিস লিখে রাখার অনুমতি দিয়েছেন। তিনি প্রচুর হাদিস লিখে রেখেছেন। এখন আপনারা বলেন, হাদিস লিখতে যারা নিষেধ করছে বা যারা প্রশ্ন তুলছে যে বুখারী শরীফ লিখতে আপনাকে অনুমতি কে দিছে, ওইটা লিখতে আপনাকে অনুমতি কি দিছে, ওইটা সংকলন আপনি কেন করলেন, সেটা সংকলন আপনি কেন করলেন, কোত্থেকে পেয়েছে হাদিস লিখতে নিষেধ করেছেন এই রাসূলুল্লাহ? মুসলিম শরীফ থেকে। সেই মুসলিম শরীফকেও তারা বলছে যে এইটা কেন চলবে, ওটাও বাতিল করে দিয়েছে। তা বাতিল করা জিনিস থেকে তারা এই হাদিস নিয়ে আসছে কিভাবে? মানে তাদের ওই একটি কাজে লাগে, ওই একখানি হাদিস তারা কাজে লাগাচ্ছে সবগুলো বাতিল করে দিয়ে। কি করা দরকার এদেরকে? আমি এক সময় ভাবতাম বিস্মিত হয়ে যে আল্লাহ কেন জাহান্নাম সৃষ্টি করলেন, কিন্তু আজ আমি বুঝি জাহান্নাম সৃষ্টি করার কেন প্রয়োজন তার ছিল। আজ আমি এটা হারে হারে বুঝছি। একই জিনিসের একটা অংশ দেখে অন্য অংশটা তারা গোপন করে। ইহুদির চাইতেও খারাপ। ইহুদিরা শাস্তির ব্যাপারটা তারা আঙ্গুল দিয়ে চেপে রাখত, বাকি অংশ করে যেত। তাওরাতের এক অংশ প্রকাশ করত, এক অংশ গোপন করত। এরাও এক অংশ প্রকাশ করছে, আর এক অংশ গোপন করছে। এখন এদের কাছ থেকে আমাদের বাঁচার একটাই উপায় আছে, এদের থেকে দূরে থাকা।
এদের থেকে সবাই দূরে থাকুন এবং প্রত্যেকটা হাদিস গ্রন্থের ভূমিকাটা আগে পড়ুন, তারপর আপনারা হাদিস খুঁজে দেখুন, পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন হাদিস লিখতে, এটা পেয়ে যাবেন। এবং রাসূলের নির্দেশ মান্য করা যে ওয়াজিব, এটা কোরআন শরীফে আছে। কোরআন শরীফ বলছে যে রাসূলকে যে মান্য করে সে আল্লাহকেই মান্য করে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। সূরা মুহাম্মাদের ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূলকে মান্য করো, আর তা না করে তোমাদের আমলগুলোকে বরবাদ করো না। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো এবং তোমাদের মধ্যে আদেশদাতাগণের আদেশ মান্য করো। আদেশদাতাগণ কারা? রাসূলের প্রতিনিধি হিসাবে যারা শাসন ক্ষমতায় থাকে কিংবা দিন প্রচারে ব্যস্ত থাকে, তারা হইল উলিল আমরি বা আদেশদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। তারা যখন কোরআন এবং হাদিসের সাথে মেলে এরকম আদেশ প্রদান করে, তখন সেটা মানা আমাদের জন্য বাধ্যতামূলক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন যে তার হাদিস আমাদেরকে পৌঁছে দিতে হবে অনুপস্থিত জনের কাছে, তখন সে নির্দেশ মান্য করা মুসলমানের জন্য ওয়াজিব। যারা এটাতে বাধা দিচ্ছে তারা মুসলিম দুনিয়ার কেউ না, তারা মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু। তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। যদিও এই যুদ্ধ এখন করা যাবে না, কেননা পরিবেশ পরিস্থিতি ভিন্ন, তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।